বাবা মায়ের স্বপ্ন ছিল লেখাপড়া শেষে চাকরি করে সংসারের অভাব ঘুচাবে ছেলে মিরাজ। সব স্বপ্নই যেন দুঃস্বপ্নে পরিণত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দুই চোখের আলো নিভে যাওয়ায়। একটা গুলি লাগে হচ্ছে এখানে, আর একটা গুলি ভিতরে লাগে, বাট আমি এই গুলিটা এই শিরায় লাগার পরে চোখটা ফুলে যায়, এটা হচ্ছে আর দেখতে পারি না, অন্ধকার। আলমিরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর গ্রামের কৃষক দম্পতি শুকুর আলী ও বিলকিস খাতুনের দুই ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে। ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির MBA এর শিক্ষার্থী মিরাজ। সহপাঠীদের সঙ্গে বাসাবোতে ভাড়া বাসায় থাকতেন তিনি। সে তার আশা পূরণ হইল না, তার চোখে এরকম এই আন্দোলনে গুলি লেগেছে। 17 জুলাই থেকে আন্দোলনে যোগ দেন মিরাজ। 19 জুলাই দুপুর থেকে আরামবাগ ও ফকিরাপুল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন। সেদিন সন্ধ্যার দিকে পল্টন এলাকায় বিক্ষোভকালে সহিংসতার মধ্যে তার দুই চোখ, বুক, পেট ও পিঠে মোট 35টি ছড়া গুলি লাগে। আহত অবস্থায় তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাই। শান্তিপূর্ণভাবে যখন মিছিল নিয়ে যাই তখন পুলিশ একটু সামনে যাওয়ার পরেই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ন্যাক্কারজনকভাবে গুলি চালায়, এবং ওই গুলি চালায় আমার অনেক গুলি লাগে। এগুলাই প্রায় 40-50টা গুলি লাগে, পিঠে গুলি লাগে এবং দুই চোখে গুলি লেগে যায়। গুলি লাগার সাথে সাথে আমি দুই চোখে অন্ধকার দেখি। টানা 16 দিন ধরে চিকিৎসা শেষে প্রাণে বেঁচে ফিরলেও অবস্থানগত জটিলতার কারণে ডান চোখের একটি গুলি অপসারণ করা যায়নি। তবে ডান চোখে রেটিনা ও কর্নিয়া প্রতিস্থাপন করতে পারলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কিন্তু বাঁ চোখে সারা জীবনই ঝাপসা দেখবেন মিরাজ। অপারেশন করার পরে বলে অনেক রক্তক্ষরণ হয়েছে, আপনার চোখ গরম আছে, এবং এক চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব বাম চোখে, এবং ডান চোখে এমন এক জায়গায় গুলি আছে তারা বাইর করতে সাহসী পায় না। একেবারে রেটিনার সামনে, কেউ বলে রেটিনা ছিঁড়ে গেছে, কেউ বলে না রেটিনা ঠিক আছে। বুকে চোখে বুলেট লাগে, সে ছাত্র আন্দোলনের ভিতরে ছিল। বিভিন্ন ডাক্তারের কাছে আমরা চিকিৎসা করেছি, চিকিৎসা করে তার চোখে দুটো গুলি লেগেছে, একটা গুলি বাইর করা হয়েছে, আরও একটা গুলি আছে। প্রাণে বেঁচে ফিরলেও চোখের আলো হারিয়ে মিরাজ এখন অন্যের উপর নির্ভরশীল। সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভারতে চিকিৎসা করাতে হবে তার। তবে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই মিরাজের পরিবারের। ডাক্তাররা তার বলেছে যে তোমার চোখ আর ফিরে পাওয়া যাবে। সকলের কাছে সাহায্য কামনা করছি, সে যাতে বহির্বিশ্ব চিকিৎসার একটা সুযোগ পায়। তার নিয়ে অনেক স্বপ্ন ছিল, সে বাড়ির হাল ধরবে। সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসার মাধ্যমে চোখের দৃষ্টি ফিরে পেতে চান মিরাজ, পূরণ করতে চান বাবা মায়ের স্বপ্ন। রাস্তা দিয়ে সবাই নামছে, বিশাল মিছিল, কিন্তু আমি তাদেরকে দেখতে পারছি না। কি আনন্দ, এই আনন্দটা আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি আফসোস করছি।